হ্যালো স্টুডেন্টস, আমি হিমাদ্রি আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্মার্ট লার্নিং। তো আজকে আমরা ক্লাস 10-এর দ্বিঘাতকরণের ক্লাস 2 করব। অর্থাৎ এই ক্লাসে আমরা টেক্সট বইয়ের যে প্রবলেমগুলো আছে সেইগুলো নিয়ে আলোচনা করব। তো আমি এখানে কিছু সিলেক্ট করে অঙ্ক করাচ্ছি, যেগুলো তোমরা হচ্ছে ফলো করলে বাকি অঙ্কগুলো করতে হবে, এটা সরল করতে হবে। তো এক্ষেত্রে কি করবো আমরা, দেখো আছে 3√7/√2 + √3 -5√5 by √2 plus √7 প্লাস 2√2/√5 প্লাস √7, এটাকে সলভ করতে হবে। এক্ষেত্রে কি করবো, আমরা প্রত্যেকটা পার্টকে এই পার্টটা প্রত্যেকটা পার্টকে আমরা হরের করণীয় সব উৎপাদক দিয়ে উপর নিচে গুণ করবো। দেখো কেমন করেছে। এইটা আছে, তো এর সঙ্গে আমরা কি গুণ করবো, √2 - √5। তাহলে √2 - √5 উপর নিচে কি করলাম, হরের করণীয় সব উৎপাদক অর্থাৎ কনজুগেট দিয়ে উপর নিচে গুণ করলাম। 5√5/2√2 plus √7 into 2√2 minus √7 হরে গুণ করলাম। একই রাখতে আমরা লবেও গুণ করলাম, প্লাস 2√2/√5 plus √7 √5 minus √7, এখানেও √5 minus √7। ঠিক আছে, তো এক্ষেত্রে কি হবে, এটা সূত্র করলে a প্লাস বি a মাইনাস বি, এই অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট। দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 5√5√2 মাইনাস √7, এটাও সূত্র করলে কি হবে, a প্লাস বি a মাইনাস বি, √2 স্কোয়ার মাইনাস √7 স্কোয়ার প্লাস 2√2 √5 মাইনাস √7, এটা সূত্র করলে কি হবে, √5 স্কোয়ার মাইনাস √7 স্কোয়ার। ওকে, 3√7 √2 মাইনাস √5, এটা দেখো √2 স্কোয়ার কত হয় 2, আর √5 স্কোয়ার কত হয় 5, 5√5 ইন্টু √2 মাইনাস √7, 2 স্কোয়ার 2 আর সাথে √2 স্কোয়ার 2 আর √7 স্কোয়ার 7, 2√2 √5 মাইনাস √7, এখানেও একই রকম ভাবে 5 মাইনাস 7 হলো। তাহলে 2 থেকে 5 বাদ দিলে 3 হয়। তাহলে এটা কি হবে, -3 মাইনাস 5√5 √2 মাইনাস √7 বাই এখানেও কি হবে -5 প্লাস 2√2 √5 মাইনাস √7, এখানেও কি হবে -2। ওকে, -2। তাহলে এখানে কি হচ্ছে, দেখো এটা কাটছে, এখানে কি হচ্ছে, এটা কাটছে, এখানে কি হচ্ছে, এটা কাটছে। তাহলে এই মাইনাসটা এর সঙ্গে গুণ হয়ে কি হলো, আমরা একবারে গুণ করে দিচ্ছি, -√7 √2, তাহলে √40 মাইনাস মাইনাসে প্লাস √7 √5, তাহলে √35 মাইনাস মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, √5 √2 √10 মাইনাস মাইনাসে এ মাইনাস তো প্লাস হয়ে গেছে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস √35 প্লাস এখানে এই যে মাইনাস আছে, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে এটা হবে মাইনাস √2 আর √5 √10 মাইনাস মাইনাসে প্লাস √14। ঠিক আছে, মাইনাস √14 প্লাস √14 মাইনাস 35 প্লাস মাইনাস √10 ইকুয়াল টু 0। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো, x সমান √3 প্লাস √2 হলে x³ প্লাস 1/x³ এর মান কত। তো এই ক্ষেত্রে কি করবো, সেই আগের মতন 1/x এর মান বের করবো। 1/x সমান কি হবে, √3 প্লাস √2, তাহলে কি করবো, অনুবন্ধী দিয়ে গুণ করবো, √3 মাইনাস √2 হচ্ছে এর অনুবন্ধী, আর এখানে কি হবে, √3 প্লাস √2 √3 মাইনাস √2, তাহলে √3 মাইনাস √2, এটা কি হবে, 3 থেকে 3 মাইনাস 2, √3 স্কোয়ার 3 মাইনাস √2 স্কোয়ার 2, a প্লাস বি a মাইনাস বি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a মানে এখানে √3, তাহলে √3 স্কোয়ার 3 মাইনাস 2, তাহলে অর্থাৎ কি হলো, √3 মাইনাস √2। তাহলে এবার x প্লাস 1/x এর মান বের করো। x এর মান কত, √3 প্লাস √2, এটার মান হলো, এটার মান কত, √3 মাইনাস √2, √2 কেটে গেল, তাহলে হলো 2√3। এবার এটার মান বসাবো, x³ প্লাস 1/x³ কি হয়, x প্লাস 1/x এর হোল কিউব মাইনাস 3 ইন্টু x ইন্টু 1/x ইন্টু x প্লাস 1/x। তো এই ক্ষেত্রে কি হবে, এটার মান কত হবে, 2√3 তার হোল কিউব মাইনাস 3 ইন্টু এটা কাটলো 2√3
2 এর কিউব কত 8 আর রুট 3 এর কিউব দেখো রুট 3 এর কিউব কি হচ্ছে রুট 3 এর কিউব মানে √3 ইন্টু √3 ইন্টু √3 দুটো √3 এর জন্য একটা 3 আর একটা 3 থাকলো তাহলে 3√3 তাহলে কি হবে 3√3 মাইনাস 2 3 6 √3 তাহলে 8 3 24 √3 মাইনাস 6 √3 তাহলে 24 থেকে 6 বাদ দিলে কত হয় 18√3 দেখো এরপরের অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ এ সমান এটা বিভিন্ন পরীক্ষায় আসে এই টাইপের অঙ্ক মাধ্যমিকে অনেকবারই এসে এই টাইপের অঙ্ক এ সমান √5 প্লাস 1 বাই √5 মাইনাস 1 আর বি সমান √5 মাইনাস 1 বাই √5 প্লাস 1 হলে এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ারের মান কত তো এই ক্ষেত্রে এই অঙ্কগুলোর ক্ষেত্রে কি করতে হবে আগে হচ্ছে এ বির মান বের করতে এবি দেখো মানগুলো বসে দাও -1 ইন্টু √5 -1 বাই √5 প্লাস 1 এটা কাটছে এটা কাটছে তার মানে কত হলো 1 তাহলে এ বির মান কত হচ্ছে 1 তারপর কি করবো a প্লাস বি বের করবো a মানে √5 প্লাস 1 বাই √5 মাইনাস 1 প্লাস √5 মাইনাস 1 বাই √5 প্লাস 1 আমি যেভাবে করছি সেই পদ্ধতিটা ফলো করবে তাই লসাও কি হবে √5 মাইনাস 1 ইন্টু √5 প্লাস 1 এটা গুণ হবে এটা গুণ হবে তাহলে এটা √5 মাইনাস 1 আছে তাহলে এর সঙ্গে কত গুণ হবে √5 প্লাস 1 দিয়ে তাহলে √5 প্লাস 1 আছে আরেকটা দিয়ে গুণ হলে কি হবে √5 প্লাস 1 এর হোল স্কয়ার প্লাস √5 মাইনাস 1 এর হোল স্কয়ার একই রকম ভাবে এটা √5 প্লাস 1 আছে তাহলে এর সঙ্গে কত গুণ হবে √5 মাইনাস 1 √5 মাইনাস 1 দিয়ে গুণ হলে এটা স্কয়ার হয়ে যাবে দেখো a স্কয়ার প্লাস a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার কি হয় 2 ইনটু a স্কয়ার 2 ইনটু a স্কয়ার √5 এর স্কয়ার প্লাস b স্কয়ার কি হয় a স্কয়ার a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার সমান 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার আর নিচেরটার ক্ষেত্রে a স্কয়ার মাইনাস b স্কয়ার তাহলে 2 ইনটু a স্কয়ার মানে এটার মান কত হচ্ছে 5 প্লাস 1 আর নিচে হচ্ছে 5 মাইনাস 1 2 ইনটু 5 1 6 আর 5 থেকে 1 বাদ দিলে 4 সমান কি হচ্ছে 3 তাহলে a প্লাস b কত হলো 3 হলো ঠিক আছে এরপর কি করছি দেখো মুছে দিচ্ছি পজ করে দেখবে যদি কোনো অসুবিধা থাকে এরপরে এইটার মান বের করবো ঠিক আছে তাহলে আমাদের কি বেরোলো a প্লাস b 1 বেরোলো এটা 3 বেরোলো এবার এটার মান বের করবো কি আছে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার তাহলে এই অঙ্কের ক্ষেত্রে কি করবো a স্কয়ার আর b স্কয়ারটাকে একসঙ্গে রাখলাম আর ab টা আলাদা a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস ab এবার a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র করবো a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 2ab প্লাস ab যেমন থাকলো a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 2ab মাইনাস ab যেমন থাকলো একই রকম করলাম a প্লাস b এর মান জানা বুঝিয়ে দিই 3 স্কয়ার মাইনাস 2 ইন্টু 1 প্লাস 1 3 স্কয়ার মাইনাস 2 ইন্টু 1 মাইনাস 1 3 স্কয়ার কত 9 মাইনাস 2 প্লাস 1 9 মাইনাস 2 মাইনাস 1 9 থেকে 2 বাদ দিলে 7 7 1 7 আর 1 যোগ করলে 8 9 থেকে 2 বাদ দিলে 7 7 থেকে 1 বাদ দিলে 6 অর্থাৎ কাটাকাটি করলে 4 ঠিক আছে দেখো এই অঙ্কটা যদি এইরকম থাকতো এইটা আছে এবার যদি এইটা চেঞ্জ হয়ে যেত যদি হতো কি 3a 3b 3a স্কয়ার 3b স্কয়ার আর 5ab তখন কি করতে সেম আছে সবকিছু সেম আছে কন্ডিশন আছে শুধু 3a স্কয়ার প্লাস 5ab প্লাস 3b স্কয়ার প্লাস 3 বাই 3a স্কয়ার মাইনাস 5ab প্লাস 3b স্কয়ার তখন থাকলে কি করতে তখন একই রকম ভাবে ab বের করতে হতো আর a প্লাস b বের করতে হতো তারপরে এইখানে এসে একটু আলাদা হতো দেখো এখানে এসে কি করতাম 3a স্কয়ার প্লাস 5ab প্লাস 3b স্কয়ার এইটাকে একসঙ্গে করে নিচ্ছে তাহলে কি হবে এখানে যদি 3 কমন নেই এটা হচ্ছে এখানে যদি 3 কমন নেই এটা হচ্ছে আর এখানে 5 থাকছে ঠিক আছে তাহলে কি হচ্ছে বলো দেখি চেঞ্জটা দেখো শুধু তাহলে এটা কি 3 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র এটা আর এখানে যেমন 5 আছে এখানেও 3 ইন্টু এটা আর এখানে 5 আছে তাহলে 3 ইন্টু এইটা হবে আর এখানে কি হবে 5 ইন্টু 1 3 ইন্টু এইটা হবে আর এটা কি হবে সেই 5 ইন্টু 1 ঠিক আছে এই পর্যন্ত একই রকম এবার ক্যালকুলেশন দেখো মুখে মুখে করছি একটু 3 স্কয়ার 9 থেকে 2 বাদ দিলে কত 7 7 3 21 দেখো 3 ইন্টু এর ভেতরে কত হচ্ছে 9 থেকে 2 বাদ দিলে
7 প্লাস 5 একই রকম নিচটা তো একই রকম 3 গুণিতক 7 মাইনাস 5 তাহলে 7 3 21 থেকে 21 আর 5 21 5 26 21 থেকে 5 বাদ দিলে 16 16 5 21 কাটাকাটি করলে 13 আর 8 13/8 অর্থাৎ 1/5 1/5 দেখো সেই একই কন্ডিশন আছে যদি a সমান √5 প্লাস 1 বাই √5 মাইনাস 1 b সমান √5 মাইনাস 1 বাই √5 প্লাস 1 হয় তাহলে a কিউব প্লাস b কিউব বাই a কিউব মাইনাস b কিউবের মান কত তো এই ক্ষেত্রে কি করবো সেই একই রকম a প্লাস b a b বের করবো a প্লাস b বের করবো আর এখানে একটা অ্যাডিশনাল যেটা করতে হবে a মাইনাস b বের করতে হবে a মাইনাস b কি হবে সেই একই রকম √5 প্লাস 1 বাই √5 মাইনাস 1 প্লাস √5 মাইনাস 1 বাই √5 প্লাস 1 এখানে কি হবে মাইনাস যেহেতু বিয়োগ হচ্ছে একই রকম করবো √5 মাইনাস 1 √5 প্লাস 1 এখানে কি হবে √5 প্লাস 1 এর হোল স্কয়ার মাইনাস √5 মাইনাস 1 এর হোল স্কয়ার a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার তাহলে 4ab সূত্র 4 √5 ইন্টু 1 এখানে দেখো √5 এর স্কয়ার মাইনাস √1 স্কয়ার মানে কত হয় 5 মাইনাস 1 তাহলে 4 √5 বাই 4 4 4 কাটলো শুধু √5 তাহলে a মাইনাস b মান কত হলো √5 a মাইনাস b মান কত হলো √5 মুছে দিচ্ছি দেখো আমি মুছে দিয়ে এখানে শুধু লিখে দিচ্ছি এর মান কত হলো √5 এবার এখানে শুধু সূত্র বসে দিতে হবে a প্লাস a কিউব প্লাস b কিউবের কি সূত্র a প্লাস b এর হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b a কিউব মাইনাস b কিউবের কি সূত্র a মাইনাস b এর হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b এবার মানগুলো বুঝিয়ে দাও a প্লাস b মানে 3 এর কিউব 3 ইন্টু 1 ইন্টু 3 a মাইনাস b মানে √5 এর কিউব প্লাস 3 ইন্টু 1 ইন্টু √5 3 এর কিউব 27 মাইনাস 9 আর এখানে √5 এর কিউব হয় 5 √5 প্লাস 3 √5 27 থেকে 9 বাদ দিলে 18 আর 5 √5 আর 3 √5 যোগ করলে 8 √5 দেখো আমরা বলেছি হরের চেয়ে করণী যুক্ত সংখ্যা রাখা যায় না তাহলে এই জন্য √5 দিয়ে উপর নিচে গুণ করে দিচ্ছি তাহলে 18 √5 বাই হচ্ছে 8 ইন্টু 5 কাটাকাটি করলে 9 4 অর্থাৎ হচ্ছে 9 √5 বাই 4 5 20 9 √5 বাই 20 ঠিক আছে দেখো এবার এরপর আমরা দুটো প্রবলেম তুলেছি x সমান 2 প্লাস √3 y সমান 2 মাইনাস √3 হলে xy প্লাস 1 বাই xy কত তো এই ক্ষেত্রে কি করবো আমরা xy মান বের করবো xy সমান কি হবে 2 প্লাস √3 2 মাইনাস √3 তাহলে কি হলো a প্লাস b a মাইনাস b তাহলে 2 স্কয়ার মাইনাস √3 স্কয়ার 2 স্কয়ার 4 মাইনাস √3 স্কয়ার 3 মানে 1 হচ্ছে xy 1 হয়ে গেল তাহলে কি xy প্লাস 1 বাই xy এর মান কত হবে 1 প্লাস 1 বাই 1 সমান 1 প্লাস 1 সমান 2 ভেরি সিম্পল খুব সহজ এরপরে অঙ্কটা আছে দেখো x সমান দিয়ে আছে আর xy দিয়ে আছে তাহলে প্রমাণ করো x² প্লাস xy প্লাস y² বাই x² মাইনাস xy প্লাস y² এর মান হচ্ছে 11/12 তো এই ক্ষেত্রে দেখো আমরা এই অঙ্কটা আগে করেছি কিন্তু একটু অন্যরকম করেছি x দেওয়া ছিল y দিয়েছিল সেখানে xy দেওয়া ছিল না আমরা xy বের করেছি কিন্তু এখানে x দেওয়া আছে xy দেওয়া আছে তাহলে আমরা প্রথম কাজ হবে আমরা y টা বের করে না y সমান কি হবে বল দেখি xy বাই x xy মানে 1 বাই x মানে কত √7 প্লাস √3 √7 মাইনাস √3 অর্থাৎ উল্টে গেলে কি হবে √7 মাইনাস √3 বাই √7 প্লাস √3 দেখো x পেয়ে গেলাম y পেয়ে গেলাম আর xy দিয়ে আছে তারপরে কাজ হবে কি x প্লাস y বের করা তারপরে আগের মতন একই রকম তোমরা চেষ্টা করো না পারলে আমাকে জানাও কোনো প্রবলেম থাকলে এই সম্পর্কিত কোনো প্রবলেম বা বই চ্যাপ্টার সম্পর্কিত কোনো প্রবলেম থাকলে আমাকে জানাও বা হোয়াটসঅ্যাপ করতে পারো এই নম্বরে 7319258129 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো ঠিক আছে ডেসক্রিপশনে দেওয়া থাকবে আর তোমরা যদি মডেল অ্যাক্টিভিটি টাস্কটাও তোমাদের দেওয়া আছে ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া থাকবে সেটাও দেখতে পারো থ্যাংক ইউ